মানুষের কথা হয়, মানুষের জন্য কথা হয়। আমরা কারা? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি। কুনতুম খায়রা উম্মাতিন, ইউ আর দি বেস্ট নেশন, ইউ আর দি হাইয়েস্ট নেশন, ইউ আর দি গ্রেটেস্ট নেশন, and you are the best nation again. তোমরা সর্বোত্তম জাতি। কে সার্টিফিকেট দিয়েছে? আল্লাহর সার্টিফিকেটের উপরে আর কোন সার্টিফিকেটের প্রয়োজন আছে? আল্লাহ বলেছেন, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য, লিন্নাস। লি মানে জন্য, নাস মানে মানুষ। আপনার লয়ে বিব্রত রহিতে আসে না কেউ অবনী পরে। সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। এটা জানেন না? কে কে হাত তোলেন? জানেন না? সবাই জানেন, কিন্তু এটা কি আপনারা জানেন যেটা কবির কোনো কাব্যিক কথা নয়? এটা কোরআনের এই 2 আয়াতের কাব্যিক বঙ্গানুবাদ মাত্র বাংলায়। আমরা যখন এই 2টি কথা কবির শুনি, আস্তিক নাস্তিক সকল মানুষ আমরা খুবই ইমোশনাল হয়ে যাই, আবেগ আপ্লুত হই, কত সুন্দর কথা। কিন্তু যখন বলি এটা কোরআনের কথা, এক শ্রেণীর মানুষ তখন মুখ ফিরিয়ে দেয়। ঠিক কিনা? কমিউনিস্টরা যখন বলে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না, এটা কি চমৎকার স্লোগান না চমৎকার নহে? চমৎকার স্লোগান। এইটি কমিউনিস্টদের কোন আবিষ্কার নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে বাংলায় তারা এটাকে স্লোগান করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি খাবে, তোমার প্রতিবেশী খাবে না, তাহলে তুমি আমার সঠিক উম্মত নয়। বলছে না, বলে না হাদিস? আমরা সেটাকে জানছিলাম। যাই হোক, আমি সেদিকে যেতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছে আমি উত্তম সৃষ্টি। আজকে এখানে যারা বসে আছেন এরা সকলেই সেই উত্তম সৃষ্টির একটি অংশ। কার কথার চেয়ে উত্তম সেটা বলেছিলাম না? আমি তখন বলতাম, ইসলামী ছাত্র শিবিরের ক্লাস 8-এর একজন ছাত্র যখন সে মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানায়, তখন সে এলাকার ডিসিএসপির চেয়ে তার মর্যাদা অনেক বেশি। ঠিক কিনা? সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, একটি তাকওয়াবান, একজন সঠিক মুমিন, পিয়ন, চাপরাশি, দারোয়ান ওই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের চেয়ে উত্তম যিনি তাকওয়াবান নহেন। তাহলে আজকে আমরা এখানে যারা বসে আছি, আমাদের তাকওয়া আছে কি নাই? আপনারা আল্লাহকে ভয় পান? আল্লাহকে ভালোবাসেন? আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য কাজ করেন? পরকালে বিশ্বাস করেন? জান্নাতে বিশ্বাস করেন? জাহান্নামে বিশ্বাস করেন? যদি তাই হয় তাহলে আমরা তাকওয়াবান। আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যাদের তাকওয়া আছে আল্লাহর কাছে তারা সম্মানী। ঠিক কিনা? তাহলে আমরা কার কাছে সম্মানী? কার কাছে? আল্লাহ যাকে সম্মান করে তার দুনিয়ার আর কোনো কিছু পরোয়া করার প্রয়োজন হয় না। তাহলে আজকে আমরা এখানে যারা বসে আছি, আমাদের পরিচয় একটি বৃহৎ দলের কর্মী নহে,
তার চেয়ে অনেক 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 উপরে। কারণ আমরা আল্লাহর গোলাম, আমাদের সাথে দুনিয়ার কোনো কিছুর তুলনা হতে পারে না। এই কথাটি আজকে কর্মী সম্মেলনে এই জন্যই বললাম, আমাদের মর্যাদা, আমাদের লক্ষ্য, আমাদের ইন্সপিরেশন, আমাদের অবজেক্টিভ, আমাদের ডেস্টিনেশন, এইটি আমাদের কাছে পরিষ্কার থাকতে হবে। যখন আমরা ক্ষমতায় যাব ইনশাআল্লাহ, তখন আমরা আল্লাহর গোলাম থাকব। আমরা যখন কাঠিন্যের ভিতরে পড়ব, তখন আল্লাহর গোলাম থাকব ইনশাআল্লাহ। বাংলাদেশ আজ আপনাদেরকে ডাকছে। বাংলাদেশ আজকে আপনাদের প্রয়োজনীয়তা অনুভব করে। আমার বাসা থেকে নামার সময় লিফটে দুইজন মানুষের সাথে দেখা হয়েছে। আমাকে দেখেই বলল যে জাতি তো আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনারা কি অপেক্ষা করছেন জাতিকে ঠিক করার জন্য? তাহলে স্লোগান ধরুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা যারা জামাতের এখন অত্যন্ত ক্ষুদ্র মানুষ হিসেবে দায়িত্ব পালন করছি, আপনাদেরকে এই কথা বলতে আমাদের মোটেই লজ্জা হয় না, আমার লজ্জা হবে না যে আমরা 5ই আগস্টের আগে এই জামাত ইসলামীর পজিশন বাংলাদেশে এরকম হবে এটা আমরা ভাবতে পারি নাই। আমরা যা চেয়েছিলাম আল্লাহ তার চেয়ে অনেক বেশি দিচ্ছে। আমরা একটা লক্ষণ দেখি। আমরা যে সমাবেশ করলাম, এই সমাবেশটায় হঠাৎ আমির জামাত কয়েক সেকেন্ডের জন্য